হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে চকলেট আর বিস্কুট দিয়ে লাভা কেক তৈরি করব। তো আপনারা দেখুন কি কি আসলে লাগে লাভা কেক তৈরি করতে। তো এই যে আমি চকলেট নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, বিস্কিট নিয়ে আসলাম, এগুলো দিয়ে কিন্তু এখন অসাধারণ একটা মজাদার কেক তৈরি করব। তো আমরা হচ্ছে যে বিস্কিটগুলো আগে সুন্দর করে প্যাকেটগুলো কেটে তারপরে বিস্কুটগুলো বের করে নিলাম। তো বিস্কুটগুলো বের করে নেওয়া হয়ে গেলে কিন্তু দেখেন আমি কিন্তু অনেকগুলো বিস্কুট দিছি, কারণ হচ্ছে ব্যাচেলার মানুষ থাকলে পরে খেতে পারবো, এর জন্য আর কি আস্তে আস্তে অল্প অল্প করে খাবো। তো খাওয়ার জন্য কিন্তু বিস্কুটগুলো আমি নিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আসলে প্যাকেট থেকে বের করে। এখন হচ্ছে বিস্কুটগুলো এই যে খুলে নেব। খুলে নেওয়ার পরে বিস্কুটগুলো যেহেতু ডাবল পার্টের থাকে, সে কারণে কিন্তু আমি এই বিস্কিটগুলো খুলে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়াটা হয়ে গেলে তারপরে হচ্ছে বাকিগুলো দিব, বাকি উপাদানগুলো। এরপরে হচ্ছে দেখেন বিস্কুটটা ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে হয়ে গেলে এরপরে হচ্ছে এর মধ্যে আমি আরও বেশ কয়েকটা উপাদান নিব। তো আমার বিস্কিট গুঁড়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিব হচ্ছে যে ডানো প্যাকেট দুধগুলো দিব, যাতে করে আলাদা একটা ফ্লেভার থাকে। তো এই যে দুধের গুঁড়াগুলো কিন্তু দিবেন, আরও বেশ কয়েকটা দিব আমি, হচ্ছে 2-3টা প্যাকেট দিলাম আমি। এখন হচ্ছে এগুলো সুন্দরভাবে একদম মানে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে এরপরে হচ্ছে এটার মধ্যে আমি যেটা করব, যে চকলেটগুলো রেডি করব, যে চকলেটগুলো আমি এটার মধ্যে দিব। তো আমার চকলেটগুলোও কিন্তু আমি প্যাকেটগুলো থেকে বের করে নিচ্ছি আলাদা করে, যে চকলেটগুলো কিন্তু এটার সাথে গুঁড়া করব না, চকলেটগুলো আস্তে আস্তে রাখবো। এগুলো অবশ্য গলে যাবে এমনিতেই, তাই আস্তে আস্তে করে রাখছি আমি। একটু এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিলে অবশ্য কেকটা ফুলবে খুব ভালো এবং সুস্বাদু হবে, সুষম হবে, যার জন্য আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন হচ্ছে এটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। এর জন্য আমার মিক্স করা হয়ে গেল চিনি, দুধ। এখন হচ্ছে একটু হালকা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটে নিব, যাতে করে খুব সুন্দরভাবে মিক্সটা হয়। তো আমার কিন্তু মিক্স হয়ে গেছে প্রায়। এই যে দেখুন ভালো করে একটু নিলাম, যাতে করে কোথাও শুকনা গুঁড়া না থাকে, কারণ শুকনো গুঁড়োগুলো থাকলে আবার সেই জায়গাটা দেখা যাবে যে অন্যরকম রয়ে গেছে। এই জন্য আমি সুন্দর করে মিক্স করে নিলাম, যাতে করে খুব ভালোভাবে হয়। তো আমার মিক্স হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে আমার মিক্সটা হয়ে গেল, দেখছেন। এটার মধ্যে যে উপাদানগুলো দিলাম তা তো আপনারা দেখলেনই। এবার আমি কেকের বাটিতে দিব, যে বাটিটা দিব সেটা একটু তেল মেখে নিলাম, যাতে করে উঠানোর সময় খুব সুন্দরভাবে উঠে। তো আমি এই যে বাটিতে কিন্তু নিয়ে নিলাম। এবার হচ্ছে চকলেটগুলো কিন্তু আমি এই যে বসিয়ে দিচ্ছি। এই চকলেটগুলো এভাবে সুন্দর করে মাছ বরাবর দিব, যাতে করে ভালো হয়, ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায়। তো আমার চকলেটগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমি যেই বাকি যেই অংশটা আছে আমার কাছে, এই যে এটা উপরে দিব। উপরে দিলে কিন্তু চকলেটগুলো মাঝখানে পড়ে গেল। হ্যাঁ, এই যে সুন্দরভাবে দিয়ে ঢেকে দিলাম, যাতে করে চকলেটগুলো মাঝখানে থাকে। এবার আমি গরম পানির মধ্যে এই যে বসিয়ে নিলাম, এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে জালটা একটু বাড়িয়ে দেবো, যাতে করে দ্রুত হয়ে যায়। তো এই যে আমার কেক কিন্তু প্রায় রেডির দিকে হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার কেক রেডি হয়ে গেল। তো কেমন হলো বলেন সবাই, একটু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে।